আছে দিল্লিতে সুপ্রিম কোর্টে, কারণ সেখানে ইডির জোড়া মামলা ছিল কি নিয়ে না, আইপ্যাকে তদন্ত নিয়ে। এবং আইপ্যাকে যখন তদন্ত করা হচ্ছে তখন বাধার অভিযোগে এই মামলা, এবং এই মামলায় যখন ইডি তল্লাশি করছে তা নিয়ে যে মামলা, সেই মামলায় আপাতত কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দিল না। এমনকি সিবিআই তদন্ত দাবি করা হয়েছিল ইডির তরফে, কিন্তু সিবিআই তদন্তের দাবি নিয়েও কোনো নির্দেশ দেওয়া হয়নি। মামলার সব পক্ষকে নোটিশের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইডি অভিযানের বিরুদ্ধে পুলিশি এফআইআর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ এবং ডিজিটাল নথি সংরক্ষণ করতে হবে। পরবর্তী শুনানি কবে না, 3রা ফেব্রুয়ারি ইডি মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। আজকে ওই কোর্টে সারাক্ষণ ধরে মামলা চললো, দিয়ে নোটিশ ইস্যু করেছে এবং 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে বলেছে। যে সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ, সেগুলো স্টে করেছে। আর যা সিসিটিভি যেগুলো সিজ করেছে সেগুলো প্রিজার্ভ রাখতে বলে। এখানে যেহেতু একটা লার্জার কোশ্চেন অ্যারাইজ করছে যে যেহেতু সেন্ট্রাল এজেন্সি যখন কাজ করছে, স্টেট এজেন্সিজ ইন ডিফারেন্ট স্টেটস আর ইন্টারফিয়ারিং ইন ডিফারেন্ট স্টেটস, এটা যেমন একটা কোশ্চেন আছে। আরেকটা কোশ্চেন আছে যে যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে, তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যেখানে যেখানে বিরোধী রয়েছে। দ্যাট ইজ অলসো ম্যাটার, দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড টু বি heard. These are the 2 points. Their questions are also framed and our issues are also framed. Matter has been directed to appear on 3rd February. আমার সহকর্মী অর্ণব সরাসরি আমার সঙ্গে রয়েছে। অর্ণব, সকাল থেকে আমরা সওয়াল জবাব কি হচ্ছে সেই সব নিয়ে আমরা প্রতি মুহূর্তের আপডেট, এজাসের ভিতর থেকে আপডেট আমরা দিয়েছি দর্শককে। আজকের এই শুনানি শুরুর আগে একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট ছিল, সেটা কি না, সেটা হলো ইডি আর্জি জানিয়েছিল ডিজি রাজীব কুমারকে সাময়িকভাবে বরখাস্ত করা হোক। আজ যখন সওয়াল জবাব হচ্ছে তখন ইডির তরফে তখন এরকমও বলা হয় যে এই যে বাধা দেওয়া হয়েছে এই পুরো বিষয়টা তদন্ত করে দেখুক সিবিআই, কিন্তু না, সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দেয়নি। আজকের পরে আবার 3 তারিখ শুনানি। তার আগে একটু সংক্ষেপে জেনে নিতে চাইব আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কী ছিল এই মামলা নিয়ে। দেখো, প্রথমত সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি হবে নাকি কলকাতা হাইকোর্টে এই মামলা শুনানি হবে, এই জটিলতা পাকিয়েছে খোদ ইডি। কারণ ইডি প্রথম কলকাতা হাইকোর্টে সংবিধানের 226 নম্বর ধারার প্রয়োগ চেয়ে সেই প্রয়োগ থেকেই তারা নির্দেশ আনতে চেয়েছিল, যেটা এখনো বিচারাধীন, যেটা অ্যাডজন অবস্থায় রয়েছে। গতকালও যার শুনানি হয়েছে, তৃণমূলের মামলা নিষ্পত্তি হয়েছে। এর পাশাপাশি সোমবার দিন, অর্থাৎ চলতি সপ্তাহে সোমবার দিন সুপ্রিম কোর্টে নতুন করে 2 ডায়েরি করে 2 আলাদা মামলা করে, জোড়া মামলা, যেটা ইডির তরফে, অন্যটি ইডির 3 আধিকারিকের তরফে। কাজে সেই মামলাটা আলাদা করে নতুন মামলা সংবিধানের 32 নম্বর ধারার প্রয়োগ চাইছে বা তার এক্সারসাইজ চাইছে এক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রের ইডির আধিকারিকরা। এই অবস্থায় কোন আদালতে মামলা চলবে সেটা নিয়ে একটা দীর্ঘ সময় শুনানি হয় এবং শেষমেশ সুপ্রিম কোর্ট জানায় যে তারা মামলাটা শুনবে। কারণ মামলা যে অভিযোগগুলো রয়েছে অত্যন্ত গুরুতর, কিন্তু অভিযোগ করলেই তো হলো না, অভিযোগের যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ যারা মামলায় রেসপন্ডেন্ট রয়েছে তাদের বক্তব্যটাও শোনা দরকার। তাই মামলার পরবর্তী ধাপ কি, পরবর্তী ধাপ এই মামলায় যারা রেসপন্ডেন্ট তাদের নোটিশ সার্ভ করা, সেই নির্দেশ দিয়েছে। অর্থাৎ নোটিশটা ইস্যু করতে বলা হয়েছে। নোটিশে যারা যারা এই মামলায় বিবাদী তারা প্রত্যেকে তাদের অবস্থান, আইনসঙ্গত বা যুক্তি তাদেরকে যা রয়েছে সেটা তারা জানাবেন। 2 সপ্তাহ পর মামলা শুনানির জন্য আসবে। কিন্তু তুমি যেটা বললে পর্যবেক্ষণ বা প্রাথমিক পর্যবেক্ষণ বলতে পারি, প্রাথমিক ধারণার কথা সুপ্রিম কোর্ট জানিয়েছে। সেখানে সুপ্রিম কোর্ট এই মামলা যখন একেবারে চড়া সুরে সলিসিটর জেনারেল তুষার মেহতা পরপর অভিযোগের কার্যত অভিযোগ পরপর তীর ছুটছে, অভিযোগের তীর, সেই সময় সুপ্রিম কোর্ট 3টে জিনিস নির্দিষ্ট করে জানতে চেয়েছিল। এক, ইডি যে অভিযানটা করছে সেই অভিযানটার কোনো অথরাইজেশন ছিল, অর্থাৎ এটা একটা বৈধ অভিযান কিনা সেটা সুপ্রিম কোর্ট প্রথমে জানতে চায়। সেক্ষেত্রে উত্তর দেওয়ার চেষ্টা হয় একেবারেই বৈধ অভিযান ছিল। ইডির তরফে এই সবুজ সংকেত নেই, তারা গেছিল 10 জায়গায় অভিযান হয়েছে, তার মধ্যে এই 2টো জায়গাও তার মধ্যে অন্যতম। 2 প্রশ্ন ছিল যে কেন অভিযান হচ্ছে, কেন আইপ্যাকের অফিসে অভিযান হচ্ছে। কারণ এরকম একটা অভিযোগ এসেছিল নির্বাচনের আগে রাজনৈতিক দলের সাংগঠনিক বিষয় যারা দেখভাল করে সেখানে জেনে বুঝে এই ইডি অভিযান। এই অবস্থায় তারা জানায় যে কয়লা বেআইনিভাবে উত্তোলন কলিয়ারি এলাকায় আমাদের রাজ্যের, পাশাপাশি সেগুলি চুরি বা বিক্রি করা বা পাচার করা, এই যে মামলা চলছিল সেই মামলার তারা যে
আর্থিক অপরাধে তদন্ত করছিল, যে মামলার একটা অংশ সুপ্রিম কোর্ট ছুঁয়ে এসেছিল। সেখানে 20 কোটি টাকার একটা মানি ট্রেল দেখা গেছিল গোয়াতে। সেই গোয়ার কোম্পানি যেখানে একটা আইপ্যাকের ভূমিকা রয়েছে, সেটা তারা ক্ষতি দেখার জন্য গেছিল। এই প্রশ্নের উত্তর তারা পান। এরপরই কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানায় যে এই মামলা তারা গ্রহণ করছে, কিন্তু যেহেতু মামলাটা গ্রহণ করছে, যারা বিবাদী তাদের বক্তব্য জানানোর জন্য বলছে, কাজেই এই অবস্থায় দুটো এফআইআর রয়েছে, দুই পুলিশ কমিশন একাধিক এফআইআর রয়েছে, সেইগুলোর যদি কোনো প্রসিডিং হয় ফার্দার, সেক্ষেত্রে এই মূল মামলাটাই অকেজো হয়ে যায়। তাই সেটা আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। আর যা যা ফুটেজ রয়েছে, সিসিটিভি ফুটেজ, পার্শ্ববর্তী এলাকা, স্থানীয় এলাকা, সেগুলো আপাতত সংরক্ষণ করতে বলা হয়েছে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ অর্ণব। এবং এই হাই ভোল্টেজ মামলা নিয়ে ভোটের আগে খুব স্বাভাবিকভাবেই রাজনীতির পারদও চড়বে। ইডির তল্লাশি নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করছেন শ্রমিক। আইপ্যাকে ইডির তল্লাশি এবং বাধা পাওয়ার অভিযোগ, তা নিয়ে শ্রমিক ভট্টাচার্য রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। আর তল্লাশির নামে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করছে তৃণমূল। সুপ্রিম কোর্টের আজকে যে অবজারভেশন, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। দুগ্ধপোষ্য শিশুও জানে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে ইডির বিরুদ্ধে তা হাস্যকর। যদি এভাবে মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিকে সঙ্গে নিয়ে, পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে একটি তদন্তকারী সংস্থার কাছ থেকে সমস্ত এভিডেন্স কেড়ে নিয়ে চলে যান তার পদাধিকার বলে, তাহলে সে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু থাকতে পারে? সুপ্রিম কোর্টের যে প্রসিডিংস, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু তার মধ্যে তো বেসিক প্রশ্নটা উঠে আসছে, এজেন্সিকে ব্যবহার করে কি তৃণমূলের তথ্য ভান্ডারটা লুট করা যায়? বিজেপির লোক নেই, জোন নেই, বিএলএ2 নেই, তৃণমূলের প্রচারের সব তথ্য এবং পরিকল্পনা যাদের হাতে, তাদের অফিসে এজেন্সি পাঠিয়ে সেটাকে লুট করে আনা, সেটাও তো করা যায় না। তবে আদালতের কোনো প্রসিডিংস নিয়ে কোনো মন্তব্য করব না। ওদিকে রাঁচিতে ইডির অফিসে পুলিশের অভিযান, কারণ এর আগে নাকি এক সরকারি কর্মীকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদের নামে ডেকে মেরে মাথা ফাটিয়ে দেন। সেই অভিযোগের তদন্ত করতেই ইডির অফিসে রাজ্যের পুলিশ। আটই জানুয়ারি আইপ্যাকে ইডি ঢানা, এ নিয়ে শোরগোল পড়ে যায়। তৃণমূলের দাবি, তাদের ভোটের নথি স্ট্র্যাটেজি হাতাতেই ইডির রেড। ইডি দাবি করে কয়লা পাচার নিয়ে পুরনো একটি মামলায় অভিযান চালায় তারা। এ নিয়ে দুপক্ষের সংঘাত পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে। এই আবহে এবার ঝাড়খণ্ডের রাঁচিতেও ইডির অফিসে পুলিশি অভিযান। বৃহস্পতিবার কেন্দ্রীয় এজেন্সির অফিসে তল্লাশি চালায় রাঁচি পুলিশ। তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলো করছে, আজ তো ঝাড়খণ্ডে দেখা যাচ্ছে যে সেখানেও বিভিন্ন ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। এই প্রতিবাদটাও কিন্তু বাংলা থেকেই শুরু হয়েছিল। বিজেপি সামলাতে পারছে না, কখনো নির্বাচন কমিশনকে নামাচ্ছে, কখনো কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করছে, সেই কারণেই এই জটিলতাগুলো তৈরি হচ্ছে। ইডির অফিসারের বিরুদ্ধে একটি অভিযোগ আছে, সেই অভিযোগ পেয়ে পুলিশ সেখানে গেছে, কিন্তু সেখানে গিয়ে ইডির অফিসার যদি কোনো বাইরে কোনো নুইসেন্স কমিট করে থাকে, এটা হতেই পারে, কোনো বিচ্যুতি যদি থাকে, তাহলে সেখানে পুলিশের কাজ করেছে। রাঁচির বাসিন্দা সন্তোষ কুমার ঝাড়খণ্ডের ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে চাকরি করেন। সেই দপ্তরে দুর্নীতির অভিযোগ, যার তদন্ত করছে ইডি। গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য সন্তোষকে ইডি তাদের রাঁচির অফিসে ডাকে। অভিযোগ, সেখানে সন্তোষকে বেধড়ক মারধর করা হয়। এমন মারধর করা হয় যার জেরে মাথা ফেটে যায় সরকারি কর্মীর। ইডি অফিস থেকে বেরিয়ে তিনি রাঁচি পুলিশের কাছে অভিযোগ জানান। এরপরে বৃহস্পতিবার রাঁচিতে ইডির অফিসে অভিযান চালায় পুলিশ। কেন্দ্রীয় এজেন্সির অফিসে তল্লাশি চালায় রাঁচি পুলিশ। নিউজ 18 বাংলা।